সকালের কাজ বাজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8:30-10টায় বিউলির ডাল বানাবো, আর ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আমার রান্নাঘর দিয়েই ব্লগটা বেশি শুরু করা হয়। সকালে টিফিন বানিয়েছিলাম, পরোটা আর আলুর তরকারি। মেয়ে খেয়ে কাজে বেরিয়ে গেল, তারপর আমি ভিডিওটা খুললাম। সকালবেলা এত চাপ থাকে, আমি ভিডিওটা খুলতে পারি না। কিছুদিন তো ভিডিও দিতেই পারিনি। কুকারে এখানে ডালটা বসিয়ে দিয়েছি, চেষ্টা করলেও পারলাম না ভিডিও কয়দিন কন্টিনিউ করতে। এবার চেষ্টা করব রেগুলার দেওয়ার আপনাদের সাথে। একটা প্রবলেমের জন্য ভিডিওটা করতে পারছিলাম না, একটু অসুবিধা হয়ে গেছিলো বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বিউলির ডালটা সিদ্ধ করে নিলাম, এখানে শুকনো লঙ্কা আর মৌরি ভেজে নেব। ভাজা মশলা দিয়ে বিউলির ডাল খেতে ভালো লাগে, কাঁচা মৌরি ভেজে দিলেও ভালো লাগে। বিউলির ডাল তো আমার খুব প্রিয়। আপনাদের কীরকম লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। এর সাথে পোস্ত, আলু সিদ্ধ, এই গরমকালে দেখবেন এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই যে ভাতটা নাড়িয়ে দিলাম, এখানে লঙ্কা আর মৌরিটা ভেজে নেব, ভাজা মশলা করে নেব। তারপরে বিউলির ডালটা সিদ্ধ করে রেখেছি, ওইটা ফোড়ন দেবো। খুব তাড়ায় থাকি, এই ভিডিও করলে তো আবার এডিট করতে হয়। এখানে মেয়ে কাজে ঢুকেছে, তো আমি সময় করে অ্যাডজাস্ট করতে পারছি না কোন সময় ভিডিওটা এডিট করব। আমি রাত্রিবেলা খুব একটা ভালো এডিট করতে পারি না, কেন আমার একটু চোখের প্রবলেম আছে, একটু মাথা ধরে যায়। আমার দিনেই করতে হয়, আর এডিট করতে তো খুব সময় লাগে, আর সূক্ষ্ম কাজ পুরো দেখে দেখে করতে হয়। ওই জন্য আমি কী করি, সকালে করি। আমি পারি না ওই আলোতে এডিট করতে। আর বিকালে একটুখানি আমি অনেক দিদিভাইদের ব্লগ দেখি, আমার ভাল লাগে বেশ, ওদের কাজটা দেখে না আমারও এনার্জি আসে। তা সব বিকালটা একটু রেস্টেই থাকি আমি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেজপাতা ছিল না, তেজপাতা দিতাম, কিন্তু তেজপাতা দিতে হয়। এই যে ডালটা ঘুটে নামিয়ে নিয়েছি, কুকারটা ধুয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। এইগুলো তো ঘন করে খেতে হয় ডাল, পাতলা ডাল ভাল লাগবে না বিউলির ডাল। এই যে সুন্দর করে এখানে কড়াইতে তেল দেবো, শুকনো লঙ্কা তেজপাতা নেই বলে দিলাম না, আপনারা দেবেন, ভালো লাগে তাহলে। ওর মধ্যে মৌরি আর গোটা আদা বাটা দেবো একটু, দিয়ে ফোড়ন দেবো। খেতে খুব সুন্দর হয়েছিল বিউলির ডাল, আমার তো খুব ভালো লাগে খেতে বিউলির ডাল। আপনারা কে কে ভালো খান কমেন্ট করে জানাবেন। এই কদিন ভিডিও দিতে পারিনি, ওর জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিলাম। এখন চেষ্টা করব রেগুলার দেওয়ার। একটু প্রবলেমের জন্য দিতে পারিনি, তারপরে আবার শরীরটাও ভালো ছিল না। এই যে ঠান্ডা গরম পড়ে, ওই জন্য ভালো লাগে না। এই যে মৌরি আর একটু আদা দিয়ে দিলাম। মৌরিটা একটু বেশি পুড়ে গেছে, ওই জন্য ভালো লাগে, একটু গন্ধটা অন্যরকম হয়ে গেছে। মৌরি দিয়ে যে ডালটা ফোড়ন দিয়ে দেবো। রান্নাঘর থেকেই আমার ব্লগ শুরু হয় বেশি। সব কাজ আবার করে রান্না করতে আসবো, সেটা আবার আমার হয় না। সেটা হলো চাকরি করে যারা, তাদের জন্য ঠিক আছে সব গুছিয়ে রান্না কর, কিন্তু আমার সেটা হবে না। সকালে বাসি ঘর ঝাড় দিয়ে মেয়েকে আবার টিফিন করে দিতে হয়, টিফিন খেয়ে ও কাজে চলে যায়, রুটি তরকারি ওইটা করতে হয়। ওই সময় আমি একদম সময় পাই না। বাসি কাজ করেই চা খেয়ে সঙ্গে সঙ্গে টিফিন করতে হয়। টিফিন খেয়ে যায়, আবার এসে খায় দুপুরবেলায়, কাছেই কাজ করে তো ওই জন্যে। বিউলির ডালটা একটুখানি মিষ্টি দেবো। আমরা মিষ্টি না দিয়ে খাই না, অনেকে মিষ্টি দেয় না, কিন্তু এটা ভালো লাগে না। বিউলির ডালে মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। এই যে ডালটা হয়ে যাবে, একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে এর সাথে পোস্ত করতাম, কিন্তু একজন পোস্ত নেবে না, উনি নেবে পনির। ওই জন্যে হয়ে গেল, পনির তরকারিটা করব। 3-4 রকম সবজি তো আর করা যায় না। আর নতুন সবজির মধ্যে আজকে পটলের তরকারি করব। এই প্রথম আনলাম গরমের সিজনে। ইঁচড় তো খেয়েছি, পটলটা এই প্রথম আনলাম। এখন দেখবেন ভালো লাগবে, নতুন ভালো লাগে। কদিন যাক দেখবেন আর ভালো লাগবে না, যখন দানা হয়ে যায় পটলে তখন আর ভালো লাগে না। এই যে বিউলির ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার গোটা জিরা দিয়ে পটলটা ভেজে নেব। এখন প্রথম বীজ কম হবে পটলে, খেতে ভালো লাগবে, কিন্তু আর কদিন যাক গরমে দেখবেন আর পটল করে ভালো লাগবে না খেতে। ভালো লাগবে দোরমা করলে, পটল দিয়ে চিংড়ি পটল, ওগুলো ভালো লাগবে। এমনি তরকারি আর ভালো লাগবে না। এর মধ্যে আমি একটু কাজু বাদাম আর পোস্ত বেটে দেবো, তাহলে ভালো লাগবে পটলের তরকারিটা।
ওটা বেটে রেখেছি। এই যে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একদম পুরো চিপসি করে ফেললে না ভালো লাগে না খেতে, আমি ওরমভাবে ভাজি না, ওগুলোতে কিছু পাওয়া যায় না। এর মধ্যে আলু দিলাম, একটু অল্প নাড়িয়ে চাড়িয়ে আলুটা দিলাম। এই কচি পটল অত ভেজে নিলে না ওর মধ্যে আর কোনো স্বাদ পাওয়া যায় না। একটু হালকা ভাজলাম, ভেজে আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করব, করে তারপর এর মধ্যে টমেটো দেবো। টমেটো দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো। এই যে পনি এনেছে, পনি বানাবো। এর মধ্যে এখন মাখিয়ে রাখবো একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ছিল না বলে দেইনি। বাইরের থেকে গাড়ি যাচ্ছে, একটুখানি ভয়েসটা দিতে আমার কষ্ট হচ্ছে, ওই জন্য আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এই রাস্তার পাশে ঘর তো, যখনই ভয়েস দিতে বসবো তখনই একটা না একটা অসুবিধা থাকেই। তারপর হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখবো। আবার এমনি লবণ জলেও ভেজে লবণ জলেও ভিজানো যায়, আমি এইভাবে করি। এটা স্বাদটা একটু অন্যরকম হয়। এই পটলটা ওদিকে ভাজা হচ্ছে, এটা মাখিয়ে রাখলাম, ওর মধ্যে সুন্দর করে এটা ঢুকে যাবে। এই যে ভাজা হয়ে গেল তারপরে এর মধ্যে একে একে জিরা, ধনে, যে এরকম রেগুলারে মশলা দিই সেই মশলা দিয়ে ভালো করে কষাবো। ওর মধ্যে খালি অ্যাড করবো একটু কাজু বাদাম আর পোস্তটা। খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু বিউলির ডালের সাথে পোস্তটাই ভাল লাগে, এইসব খুব একটা ভালো লাগে না, তাও করলাম। এই যে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর আকাশ এখন তো রোজই একটু একটু ঝড় বৃষ্টির মতন হচ্ছে, আপনাদের ওখানে হচ্ছে? আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো কালকে হয়নি, তার আগের দিন বিশাল ঝড় বৃষ্টি হয়েছিল বাবা। এখন তো দেখছি মাঝে মাঝে শীত করছে, ব্ল্যাঙ্কেটগুলো উঠাতে পারছি না, ওর জন্যে রাত্রিবেলায় শীত করছে, আবার পাখা আটকিয়ে দিলেও থাকা যাচ্ছে না, এত গরম। মাঝে মাঝে আবার গরম লেগে উঠছে, মাঝে মাঝে শীত করছে, এতে শরীরটাও ভালো যাচ্ছে না। এই যে মশলার পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আর প্লিজ আপনারা পুরো আঁচটা করে দেবেন ভিডিও, তাহলে আমার খুব উপকার হয়। এই সুন্দর করে ইয়েটা করে নেবো। এই পোস্ত পেস্টটা দিয়ে নিলাম, ওইটা আগে কেন দেইনি, বেশি ভাজলে আবার ওইটা ভালো লাগবে না, বেশি পোড়া পোড়া ভাব হয়ে গেলে ভালো লাগবে না, ওই জন্য ওগুলো কষিয়ে তারপর ওইটা দিলাম। ওইটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে তারপরে জল দেবো। রান্নাটাই আজকে বেশি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো রান্না নিয়ে বেশি থাকি, ঘর দুয়ারও পরিষ্কার করব, এইটা করে তারপরে মেয়েও খেতে আসবে, খাওয়ারও যাবে, দুই দিকে তাড়া আছে আমার, এখন ভীষণ তাড়া থাকে, তাড়ায় কাজ করতে হয়। মেয়ে আসবে খেতে, আসলে ওকে খাইয়ে দিতে হবে, হাত দিয়ে তো খেতে বসলে ওর আবার ওইদিকে দেরি হয়ে যাবে। তারপর গন্ধ শুকলাম, জল দিয়ে দেবো। এই জল দিয়ে তারপরে পনিটা ভাজবো ওই পাশে কড়াইতে। আর আমাদের মাছ আজকে এনেছিল না, ফ্রিজে ছিল রুই মাছ, ওই দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল করব। এই যে পনিটা ভেজে নিচ্ছি। আমি না বলি এখন মাছ আনতেই, গরমে মাছ খেতে ভালো লাগছে না, একঘেয়ে আমি দেখবেন কোনো জিনিসই ভালো লাগে না, মাছ আমি না করি মাঝে মাঝে, এই নিরামিষ সবজি টবজি দিয়ে খেয়ে নিই, এই হলেই হলো। গ্যাসের যা দাম বেড়েছে, আপনাদের ওখানে বেড়েছে নাকি কমেন্ট করবেন। আমাদের তো এখন বুক করলে মনে হয় 25 দিন পরে দিচ্ছে গ্যাস। বাবা কী যে করব, আমাদের হোটেলের রান্না ব্ল্যাকে কিনতে হচ্ছে, ব্ল্যাকেও অনেক দাম গ্যাসের বাবা। গ্যাস শেষ হয়ে ব্ল্যাকে তো কেনা যাবে না, ওই জন্যে কারণ কী করবো সেটাই ভাবছি। হোটেলের রান্না তো ইন্ডাকশানে হবে না, কী যে করবো তা বুঝতে পারছি না। গ্যাসের দাম বেড়েছে, সব জিনিসেরই মোটামুটি দাম বেড়ে গেছে। এই যে সুন্দর করে পনিরটা ভেজে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ওখানে পটলের তরকারিটা হচ্ছে। এইটা একটু বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে কী হবে, একদম বিচ্ছিরি হয়ে যাবে পনিরটা খেতে। একটু হালকা ভাজবো, নাহলে পঞ্চ লাগবে, ওটা ভালো লাগবে না। এই সুন্দর করে এর মধ্যেও একটু কাজু বাদাম আর পোস্ত দেবো, তাহলে গ্রেভিটা ভালো হবে। এইটা করলেই, আর মাছের ঝোল করলে মোটামুটি রান্না হয়ে যাবে। তারপরে ঘর মুছবো, মেয়ে তো নেই এখন, আমারই সব করতে হয়, আর হাত পা যা ব্যথা হয়েছে আমার ঘর মুছতে গিয়ে। এই সুন্দর করে পনিরগুলো ভেজে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল ছিল, তেলগুলো ছেঁকে ওর মধ্যে হলুদ লবণ এড়িয়ে গেছে বলে এই যে তেলটা ছেঁকে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু তেল দেবো। আমরা তো রিফাইন তেল খাই, সর্ষের তেল খাই না, আমার ভালো লাগে না সর্ষের তেল, ভীষণ ঝাঁজ। আমার এক একটা জিনিসে আবার দেই, মাংস টাংসতে দেই, কিন্তু আমার সর্ষের তেল থেকে রিফাইন তেলটাই ভালো লাগে।
এই সুন্দর করে এই যে এবার পনির তরকারি এটা বসিয়ে দেবো। গোটা জিরা তেজপাতা নেই বলে কিছুটা আজকে তেজপাতা ছাড়াই করতে হচ্ছে। এগুলোতে তেজপাতা দিলে সেন্টটা ভালো আসে। গোটা জিরা দিলাম, আলু দেবো, আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটা তরকারি করবো, মাখো মাখো ঝোল করব। ভালোই লাগবে খেতে। পনিরটা ভালো হয়েছিল কালকে, সব তরকারিই ভালো হয়েছিল। এখন নিরামিষে দেখবেন নতুন নতুন সবজি উঠবে, ভালো লাগবে খেতে। এই যে সুন্দর করে করে দেবেন। আপনারা তো সাবস্ক্রাইব করছেন না, সেই এক জায়গায় থেকে গেছে। প্লিজ আপনারা আমার নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমার খুব উপকার হবে। আমার করে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে ভালো লাগে না করতে। যদি দেখবেন একটু কিছু হয়, ইমপ্রুভ হয়, আমার ভিডিওটা দেখছে সবাই, তাহলে ভালো লাগে করতে। আর ওই এক এক সময় দেখি ভিউই আসে না, তারপরে সাবস্ক্রাইব বাড়ছে না, ওই জন্য মনে হচ্ছে আমার ভালো লাগছে না করতে। আপনার প্লিজ দেখুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে মনে হবে যে করি ভিডিওটা, ওরা দেখবে, কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, ওইটা আমি কিছু মনে করব না। কী জানি বলছি, সবই তো একসাথে হয় না। এই যে এইটার মতো সেম মশলা যাবে, রেগুলার যা মশলা দিই, ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ওই সবই দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে গরম মশলা, ঘি দিয়ে নামাবো। বলতে ভুলে গেছি, পটলেও ঘি গরম মশলা দিয়েছি, আর এইটেও দেবো। ঘি গরম মশলা দিলে দেখবেন রান্নার টেস্টই আলাদা হয়ে যায়। সুন্দর করে করবো। সকালে উঠে আমি পরের দিন সকালে ভয়েস দিচ্ছি এডিট করে। সকালে উঠেছি আজকে 6:30টায়, নাহলে আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না। ওই জন্যই তো টাইম মতন পোস্ট করতে পারছি না। আমার বরমশাই ওখান থেকে হাতা নিচ্ছে, ওইটির জন্য হাতটা উঠে গেছে। মাছটা ভেজে নেব, ওখানে ভেন্ডির ঝোল বসাবো রাঁধুনি ফোড়ন দিই। খুব ভালো লাগে খেতে। একটু আমার এমনি ওই লোড লোড জিনিসগুলো খেতে ভালো লাগে। যেরকম মনে করুন ভেন্ডি, গাঁঠি, বিউলির ডাল, এগুলো আমার খুব ভালো লাগে খেতে। ওগুলো খেতে আমি খুব পছন্দ করি। ওই জন্য ওগুলো হলে না আমার খেয়ে বেশ তৃপ্তি লাগে। অনেকে আবার ঘেন্না পায়, কিন্তু না, আমার ভালো লাগে। যত রকম কচু খেতে খুব ভালো লাগে। একটু ওই গাঁঠি কচু তো আমার প্রিয় সব থেকে। এমনি নুন লবণ দিয়ে সিদ্ধ করে দিলেও আমি খেয়ে নেবো। ওই গাঁঠি আমার হেবি ভালো লাগে। গাঁঠিটা এই গরমকাল এসছে, এখন আনবে গাঁঠি, খেতে খুব ভালো লাগে। ওই সবই দেখবেন খেতে ভালো লাগবে এখন এই গরমকালে। টক ডাল, আম তো আমরা এখনও খাবো না, নীলের উপাস করব। নীল পুজো গেলে তারপরে আমরা ওইটা খাবো। এই যে এদিকে চলে এসেছে, বালিশগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, কেন বৃষ্টি হচ্ছে তো কিরকম ড্যাম হয়ে থাকছে বিছনাগুলো। বিছনাগুলো রোদ্রে দিয়ে দিয়েছি, উঠিয়ে নিলাম। এখন একটু রোদ্দুর আছে। এক এক সময় আবার মেঘ হয়ে যাচ্ছে, কীরকম জানি সিজনটা। এই দেখুন কুশনের কভার কিনেছি, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। তিনটে অনেক দিন ফাঁকা পড়েছিল। এই তিনটের দাম নিয়েছে হলো 260 টাকা। এই দেখুন কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এতদিন পরে এর কভার দুটো কিনলাম, ভালো লাগলো, কিনে নিলাম। তারপরে সোফাটা পরিষ্কার করে নেব। আপনারা জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে ওইটা কীরকম হয়েছে। সোফারে কুশনগুলোর কভার এইগুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে জায়গায় রেখে দেবো। মেয়ে থাকলে আবার আমার এত সোফা টোফা আমার পরিষ্কার করতে হয় না, মেয়েই করে। একটু বেরিয়েছিলাম, এই যে চৈত্র মাসের সেল আসছে না এখন, অনেকে কেনা, যাদের পয়সা আছে রোজই গোড়াবাজার দিয়ে কিনে রাখবে, অনেক রকম জিনিস উঠেছে। আমি এই রোববারে গেছিলাম, খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে। দেখি আবার যাব, কটা জিনিস কিনবো, টাইটিগুলো। এখন একটু দাম কম পড়বে, আর পরে তো আবার দাম উঠে যাবে। মেয়ের দুটো ঘরে পরার জামা এনেছে, ওগুলো আর আপনাদের দেখাতে ভুলে গেছি, দেখি দেখাবো কেন। এই সুন্দর ভালোই গেঞ্জি প্যান্টগুলো সুন্দর। ও তো ঘরে গেঞ্জি প্যান্ট পরে থাকে, ও আসতে চায় না ভিডিওর সামনে। যখন ও আসবে তখন আপনাদের সামনে আমি নিয়ে আসবো। এখনও ও আসতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে, ওই জন্য আমি আর ভিডিও করি না। সবাই তো পছন্দ করার জন্য না, ও হলো লজ্জা পায়, ওই জন্য আসছে না। এই যে সুন্দর করে সোফাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে পরিষ্কার করে নেব। তারপরে এই দেখুন কুশন দিয়ে সাজিয়ে রেখেছি। সোফাটা কীরকম হয়েছে, চাদরের সাথে পুরো মিক্সড খেয়ে গেছে। কমেন্ট করে জানাবেন, এতদিন পরে এটা করলাম। তারপরে যে বাসনগুলো গুছিয়ে নেব। পয়সা হাতে না থাকলে কুটিকাটি জিনিস কিনতে হয় না। ওই জন্যেই আমি ভাবি কি যে কটা জিনিস আমি যদি নিজে একটু আয় করতে পারি, একটু সংসারে কিছু কিনতে পারি, পাই লক্ষ্মী ভাণ্ডার, ওইটাও আমার ঘর সংসারেই খরচা হয়ে যায়।
কী করবো, ওই জন্য আমি ইয়ে করি, পারি না। ওটা দেখবেন অভাবের সংসার হলে যা আনবেন সেটাই সংসারে, পয়সা রেখে দিয়ে তো, আর আমি হলো ফালতু খরচা করতে আমার ভালো লাগে না, যেটা কাজে লাগবে সেটাই আমি ইয়ে করি। মেয়েদের ওইটাই উচিত, যে সংসারে যেটা, আমার আবার সংসারের জিনিস কিনতে খুব ভালো লাগে, ছোট ছোট জিনিস। ওই জন্যই আমি এটা ভাবছি কি ইউটিউবটা করলে যেটুকুনি আমি আর্ন করতে পারি সেটা দিয়ে আমি একটু সংসারের জিনিস টিনিস কিনবো। এই দিয়ে আর হয় না, এই রান্নার করি যে এই টাকা দিয়ে আর কুলাতে পারি না, সব কিছুই তো এই দিয়ে চলে, খাওয়া দাওয়া। আর মেয়ে আর কটা পয়সা আয় করে, ওই দিয়ে তো ওরও কিছু নিজের হাত খরচা টরচাও লাগে, ওর কাছে যে আমরা জোর করে কিছু নিই না, ও নিজের থেকে যা দেয় না। মেয়ে আমার ভালো, সব ও আমাদের দিয়ে দেয় এনে, ওরকম করে না। ও এনে আমরা দেই, তারপরে ও যা কিনতে চায় আমরা কিনে দিই। ও ওই জিনিস না যে আগের থেকে সব নিয়ে নিজের কাছে রেখে দেবে, ওই জিনিস করে না। যেটা করে না সেটা বলবো না। আমার মেয়ে আবার এইদিকে ঠিক আছে, ও এনে বাবার কাছে দেয়, ও যেটা বায়না করে সেটা আমরা কিনে দিই, ও নিজে হাতে ওরম ধরে কেনে না। এক একটা বাচ্চা আছে না, যে না আমি পয়সা আয় করেছি, আমি খরচা করব নিজে, আমি নিজে কিনে নেবো, তারপরে মা না। আমার মেয়েও আবার ওরকম না, আগেও কাজ করতো, ও আমাকে এনে আমার হাতে নাহলে বাবার হাতে দিয়ে দেয়। ওই স্বভাবটা নেই যে পয়সা হাতে নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করবে, ওই সব স্বভাব নেই ওর মধ্যে, পয়সার লোভ নেই অত। আমারও কোনো দিন ছিল না, আমিও কাজ করতাম, বিয়ের আগেও কাজ করেছি, কিন্তু ওই পয়সার নেশাটা আমারও নেই। যে লক্ষ্মী ভাণ্ডার ঢোকে আমি অত বেশি ইয়ে করি না, ও বরমশাই লাগলে উঠিয়ে কাজে লাগায়। ওই নিয়ে যে আবোল তাবোল করবো সংসারে, কুটিনাটি জিনিস লাগে ও ওই এনে দেয়, তাহলেই হয়। আমি লাগে যেটা বলে দিই যে এটা নিয়ে এসো, সেটা নিয়ে আসে, কিন্তু ওই নিজে নিয়ে আমার ওই সব পছন্দ হয় না। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে এই যে চলে আসলাম ঘর ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপরে এই ঘরটাও ঝাড় দিয়ে নেব। মেয়েটাই আসার সময় হয়ে গেছে, কালকে অনেক বেলা হয়ে গেছিলো আমার কাজ করতে, বাবা সকালবেলায় কাজ করে আর পারছি না আমি। তারপরে মেয়ে খেতে চলে এসেছিলো, অর্ধেক ঘর মুছেছি, ওই রান্নাঘরটা মুছবো যখন তখন মেয়ে চলে এসছে। ওকে হাত দিয়ে তো আর দেই না, হাত দিয়ে দিলে পেট ভরে খাবে না, আমি খাইয়ে দিই। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম, ঘর মোছাটার পুরো শেয়ার করিনি, এরপরে আর ভিডিওটা আমি আর কি করিনি। তারপরে বিকালে একটু ভিডিও দিয়ে ভিডিওটা শেষ করে দিয়েছি। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমার ভিডিওটা করতে একটু ভালো লাগবে। আপনারা যদি দেখেন তাহলে আমার একটু ভালো লাগবে। সব সময় তো মানুষ পয়সার জন্য করে না, দেখবো আমার ভিউ আসছে, আপনারা কমেন্ট করছেন, সাবস্ক্রাইবার বাড়ছে, তাহলে দেখবেন ভিডিওটা আমার করতেও ভালো লাগবে। এই যে তারপরে যে বিকালবেলা গুড ইভিনিংয়ে যে আমরা দুইজনে বসে চা খাচ্ছি, আমি আর বরমশাই। মেয়ে তো আসেনি, 6টা অবধি ঘুম দিয়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মুখ টুক দেখেন ফুলিয়ে উঠেছি। আর বরমশাই সন্ধ্যা দেবে, আজকে আর আমি দিলাম না, আমি দিতে পারলাম না বলে দিলাম না। এই যে ধুনো দেই আমরা সন্ধ্যাবেলা, ধুনো দিলে দেখবেন ঘর বেশ ভালো একটা সন্ধ্যাবেলায় গন্ধ আসে, আমরা ধুনো দিয়েই পুজো দিই। এই সুন্দর করে পুজো দিয়ে দিল, এই যে দেখুন বাইরেটা কীরকম লাগছে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাত্রের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কীরকম লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকতে পারেন, আর খুব ভালো লাগলে একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ